বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। গত কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অনেক আগ্রহ তৈরি হয়েছে। পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমভি ইউয়ানজিয়াং ফাংঝং নামের ওই জাহাজটি গত 13ই নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য খালাস হয়ে গেলে পরদিনই জাহাজটির বন্দর ত্যাগ করেছে। কন্টেইনার খালাসের পর আবার ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে ফিরে গেছে সেই জাহাজ। কিন্তু জাহাজ ফিরে গেলেও এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা মন্তব্য করছেন। তবে ব্যবসায়ীরা নতুন একটি বন্দরের সঙ্গে সরাসরি পণ্য পরিবহনের যোগাযোগ স্থাপনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। এ নিয়ে সমালোচনাকে তারা রাজনৈতিক মন্তব্য বলে মনে করছেন। জানা যায়, করাচি বন্দর থেকে গত 12 নভেম্বর পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ানজিয়াং ফাংঝান 370টি একক কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। তারপর পণ্যবাহী 370টি কন্টেইনার খালাসের পর 289টি খালি ও একটি পণ্যবাহী কন্টেইনার লোড করে পুনরায় ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেন। হাসিব বলেছেন অর্ণব, নিউজ 21 ন্যাশনাল ডেস্ক।